নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক দুর্দান্ত লোভনীয় রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্যাপসিকামের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা বানিয়েছেন, তবে বলবো এই রেসিপিটি যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে। কারণ একবার হলেও এই সহজ রেসিপিটি ট্রাই করুন, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ এতটাই লোভনীয় হয়। আর বানানো দেখবেন খুবই সহজ। ক্যাপসিকামের এই লোভনীয় রেসিপিটি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। একেবারে ইউনিক একটি রেসিপি। আর আজকের রেসিপিতে আছে পুরভরা ক্যাপসিকাম ভাজা। তো কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো কেমনভাবে বানাচ্ছি রেসিপিটি এখন দেখে নিন। প্রথমেই দেখুন বন্ধুরা, নিয়েছি একটি ক্যাপসিকাম, আর টাটকা এইরকম একটি ক্যাপসিকাম দিয়ে পুরো পরিবারের জন্য এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই দেখুন ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মুখের কাছে যে অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে চাকা চাকা করে কেটে নিতে হবে। ক্যাপসিকামটাকে আমি কেটে ফিরে আসছি। দেখুন ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি, আর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পুরু করে কাটতে হবে। ক্যাপসিকামগুলোকে এইরকম রিং রিং করে কাটতে হবে, কারণ এর মাঝখানে পুরটা দেওয়া হবে, তাই মাঝখানে এইরকম ফাঁকা জায়গাটা রাখতে হবে। এখন ক্যাপসিকামের পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপসিকামটা এরকম একটু পুরু করে রাখতে হবে, কারণ এটা ভাজার পরে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে এবং আকারে অনেকটা ছোট হয়ে যাবে, তাই একটু পুরু করে কাটবেন। বেশি সরু করবেন না, এইরকম পুরু করে কেটে নিতে হবে। এখন পুর তৈরি করে নিচ্ছি। আর পুর তৈরি করার জন্য প্রথমে দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি কাঁচা ডিম। ডিম প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম প্রথমে এই রকম ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন কুচনো পেঁয়াজ। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম মিহি করে কেটে নিতে হবে। আর একটি মাঝারি সাইজের টমেটো এইরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন, যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কমই দেবেন। এখানে 4টে মতন কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দেবো 1 টেবিল চামচ বেসন। এখানে মটর ডালের বেসন আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের বেসন নিতে পারেন। আর দিচ্ছি অল্প একটু লবণ, 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আর এখানে একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি চিকেন কারির মশলা। চিকেন কারি মশলা দিলে এর টেস্টটা দেখবেন দারুণ হবে। প্রায় 1/4 টিস্পুন চিকেন কারি মশলা দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আর বেশি কিছু উপকরণ লাগবে না, এই সামান্য কয়টি উপকরণেই খুবই লোভনীয় একটি নাস্তা তৈরি করে নেওয়া যাবে। তারপরে দেখুন সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের ঘোড়ার সঙ্গে এই উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে খুবই ক্রিস্পি হবে। ভাজার পরে দেখবেন এই যে পুরটা খুবই মুচমুচে হবে, তার জন্য কর্নফ্লাওয়ার ও বেসনটা অ্যাড করলাম। কর্নফ্লাওয়ারের বদলে ময়দা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দিতে। খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, দেখুন পুর রেডি। এখন ক্যাপসিকামের এই রিংগুলোকে ভেজে নেব। বেশি তেলেরও প্রয়োজন নেই, মোটামুটি 1 টেবিল চামচ তেল দিলেই ভাজা হয়ে যাবে। তেলটাকে খুব প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে ক্যাপসিকামের রিংগুলোকে এইরকম বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ প্রথমে ভেজে নিতে হবে, প্রায় 1 মিনিট মতন ক্যাপসিকামগুলোকে এরকম তেলের ওপরে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে ক্যাপসিকামগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মাঝখানে 1 চামচ করে তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিতে হবে। ডিমের এই ঘোলা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। প্রায় 2 চামচ করে দিয়ে দিলে দেখুন খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। এই রকম রিংগুলোর মধ্যে ডিমের ঘোলাটা স্প্রেড করে দিতে হবে। আর আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। একবারে ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। যখন একটি সাইড একটু হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। তাই যখন একটা সাইড হয়ে যাবে তখন উল্টাবেন। প্রথমে এই রকম উল্টে নেবেন, তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত। আর গ্যাসের আঁচটা একেবারে মাঝারিতে রেখে দেবেন। মাঝারি থেকে কমের দিকে করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন প্রায় 40 সেকেন্ড। তখন দেখবেন যে এগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাচ্ছে, আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে। ওপরটা একেবারে ক্রিস্পি হবে আর ভেতরগুলো দেখবেন সফট থাকবে। খেতে ভীষণ মজার হয়, আর বানিয়ে দেখুন দারুণ লাগবে। দেখুন প্রায় 40 সেকেন্ড হয়ে গেছে। 40 সেকেন্ড পর ঢাকনাটি খুলে নিচ্ছি, আবার অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। এইভাবে অপর সাইডটাকে উল্টে দিয়ে ঠিক আগের মতন আবারও 30 থেকে 40 সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু রান্না করে নেওয়া যায়। খেতে ভীষণ মজার হয়। আপনারা বন্ধুরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখুন।
ক্যাপসিকাম ও ডিম দিয়ে এই রেসিপিটি একবার খেলে মন ভরবে না, মনে হবে যেন বারবার খাই। ঠিক আগের মতন দেখুন আবারও 40 সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ভেতর থেকে দেখুন কতটা ফুলকো হয়েছে, একেবারে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামের কালারটা দেখুন এইরকম চেঞ্জ হয়ে যাবে। ক্যাপসিকাম যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে ক্যাপসিকামটাও ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখতে দেখুন কতটাই সুন্দর লাগছে। একেবারে ইউনিক একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরভরা ক্যাপসিকাম ভাজা গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে, এমনি মুখরোচক খাবার হিসেবে কিছু ট্রাই করতে ইচ্ছে করলে এটা বানাতে পারেন, দারুণ লাগবে। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর আজকের এই ইউনিক রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম নিত্য নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।